প্রাচীন গ্রামে ছিল এক তরুণী, নাম তার আমিনা। সে একদিন এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল, দাদি, আমি শুনেছি ইসলাম পুরুষদের 4 জন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু কেন আমাদের নারীদের একাধিক স্বামী গ্রহণের অনুমতি নেই? বৃদ্ধা মুচকি হেসে বললেন, মেয়ে, এ প্রশ্ন অনেকের মনেই আসে। শোনো তবে একটি গল্প। একটি পরিবারে একজন পুরুষ ও 4 জন স্ত্রী বাস করত। যখন তাদের সন্তান জন্ম নিত, সবাই জানত এই সন্তান ওই পুরুষের সন্তান। সহজেই তার বংশ পরিচয়, পিতৃ পরিচয় এবং উত্তরাধিকার বুঝে নিত। পরিবারে শৃঙ্খলা বজায় থাকত। কিন্তু ভাবো, যদি একজন নারী 4 জন স্বামী গ্রহণ করত, তাহলে যখন একটি শিশু জন্ম নিত, সে কার সন্তান? কোন স্বামী তার পিতা? শিশুর নামের সঙ্গে কাকে যুক্ত করা হবে? এ নিয়ে শুরু হতো অবিরাম দ্বন্দ্ব, সন্দেহ আর বিভ্রান্তি। মনোবিজ্ঞানীরা বলেন, মা বাবার পরিচয় স্পষ্টভাবে না জানলে শিশু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে বিভ্রান্তিতে ভোগে, আত্মবিশ্বাস হারায়। তাই ইসলাম চায় না কোনো শিশু এমন অবস্থায় জন্ম নিক। তরুণী আমিনা বিস্মিত হয়ে বলল, তাহলে ইসলাম নারীর ক্ষতি নয়, বরং শিশুর ভবিষ্যৎ রক্ষা করেছে? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, তার মর্যাদা বাড়িয়েছে। পুরুষকে সীমিত বহুবিবাহের অনুমতি দিয়েছে বিশেষ প্রয়োজনে, বিধবা, এতিম বা অসহায় নারীদের আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু নারীর একাধিক স্বামী রাখার অনুমতি দেয়নি, কারণ এতে পরিবার ধ্বংস হয়ে যেত, সমাজ ভেঙে পড়ত আর শিশুর জীবন অন্ধকারে ডুবে যেত। আমিনা শান্তভাবে বলল, এখন আমি বুঝতে পারলাম, ইসলামের প্রতিটি নিয়মের পেছনে লুকিয়ে আছে গভীর জ্ঞান ও ভালোবাসা। ইসলাম পরিবার, নারী ও শিশুর অধিকার সুরক্ষিত করেছে। বহু বিবাহ সীমিতভাবে অনুমোদিত, কিন্তু বহুস্বামী সম্পূর্ণ নিষিদ্ধ। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক, মানসিক ও নৈতিক যুক্তি।